আমরা মনে করছি ব্ল্যাকমেলিং করে নার্সিং হোম প্রাইভেট হসপিটাল থেকে তৃণমূল কংগ্রেস টাকা তুলবে, আর ওখানকার সিকিউরিটি গার্ড থেকে শুরু করে হেলথ ওয়ার্কারে তারা লোক ঢোকাবে, এইটাকে খুঁড়োর কল হিসেবে দেখিয়ে। আর লাভ হবে যদি মাসে 10 লক্ষ পেশেন্ট বাংলার বাইরে যায়, এই বিলটা রাজ্যপালের সই হয়ে যাওয়ার পরে কার্যকর হয়ে গেলে 20 লক্ষ পেশেন্ট বাইরে যাবে। এবং মারাত্মক যেটা করেছে সেটা হচ্ছে আমাদের যে প্রাইভেসি সিক্রেসি আছে রোগ সংক্রান্ত, সেই প্রাইভেসি সিক্রেসি ওপেন করে দিতে বলেছে। অথচ স্বাস্থ্যসাথীর কার্ডে কারা বেনিফিট পাচ্ছে, কত টাকা পাচ্ছে, কি পাচ্ছে, স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে গেলে পাবেন না। করোনা কত টেস্ট হয়েছে, কতজনের পজিটিভ এসছে, স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাবেন না। ডেঙ্গু কতজনের হয়েছে, কতজন পজিটিভ এসছে, স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাবেন না। স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাবেন না আরএমও কারা আছে, এমার্জেন্সিতে কারা আছে, আজকে কোন ডাক্তারের নাইট ডিউটি পাবেন না। উত্তরবঙ্গে নিউরোলজিস্ট নেই, নট এ সিঙ্গেল নিউরোলজিস্ট। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। এরা প্রাইভেট নার্সিং হোম এবং রোগী সবাইকে শেষ করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার আগে যেটুকু শেষ ছিল অস্তিত্ব স্বাস্থ্য দপ্তরের, এই অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে তার পঞ্চত্ব প্রাপ্তি ঘটালেন।